অনেকদিন আগে থেকেই মানুষ মূলত চেষ্টা করছিল যে কি করে এমন একটা যান বানানো যায় যেই যানটা দিয়ে মানুষ সমুদ্রের নিচে যেতে পারবে, এবং তারা জানতো যে সমুদ্রের নিচে নানা ধরনের সোনা, হীরা, রূপা এই ধরনের নানান কিছু পাওয়া যেতে পারে, এবং সেইগুলো খুঁজে আনার জন্য। এবং সেই চিন্তা থেকে 1620 সালে হল্যান্ডের অধিবাসী কর্নেলিয়াস ভ্যান ড্রেবেল পানির নিচ দিয়ে চলমান সক্ষম একটা নৌকা তৈরি করেন। তবে এই নৌকাটা ছিল সম্পূর্ণ কাঠের তৈরি, এবং তিনি সেটাকে চামড়া দিয়ে মুড়িয়ে ফেলেন যেন পানি ভিতরে ঢুকতে না পারে। এবং বলা হয়ে থাকে যে এইটাই ছিল পৃথিবীর প্রথম ডুবোজাহাজ যেটা পানির নিচ দিয়ে চলতে সক্ষম। তার এই জাহাজটা সমুদ্রের উপরিতল থেকে পানির ভেতরে 3 থেকে 4 মিটার গভীরে পর্যন্ত যেতে পারত। তারপর থেকে বিভিন্ন রকম ডুবোজাহাজ তৈরির প্রচেষ্টা চলতে লাগলো, এবং সেই প্রচেষ্টা চলতে চলতে 1727 সালের দিকেই ইংল্যান্ডে প্রায় এরকম 10 রকমের ডুবোজাহাজ তৈরি হয়ে যায় সেই মডেলটা ফলো করে। এবং এর উপরে 1880 সালে বাষ্পীয় ইঞ্জিন চালিত ডুবোজাহাজ আবিষ্কার হয়ে যায়, এবং পরবর্তীতে সেই ধারাটা ফলো করে মানুষের চেষ্টার কারণে আস্তে আস্তে পেট্রোল এবং বিদ্যুৎ চালিত আধুনিক ডুবোজাহাজ পর্যন্ত বানিয়ে ফেলে মানুষ। প্রথম বিশ্বযুদ্ধের সময়, বিশেষ করে 1914 থেকে 18 এই সময়টায় ডুবোজাহাজের ব্যবহার অতি কার্যকরভাবে করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1939 থেকে 45 এই সময়টাতে ডিজেল চালিত ডুবোজাহাজ আবিষ্কার হয়, এবং সেই জাহাজগুলো তখন বিভিন্ন দেশ দুর্দান্ত প্রতাপে ব্যবহার করে সমুদ্রে তারা তাদের শত্রুদেরকে প্রতিহত করতে সক্ষম হয়। তবে এই আধুনিক যুগে এসে পারমাণবিক বিদ্যুৎ চালিত ডুবোজাহাজ পর্যন্ত আবিষ্কার করে ফেলেছে এই সমস্ত মডার্ন দেশগুলো। আধুনিক ডুবোজাহাজগুলো সবই মোটা স্টিলের পাত দিয়ে তৈরি। তার চেয়ে আশ্চর্যের ব্যাপার হলো আধুনিক ডুবোজাহাজে থাকে পেরিস্কোপ, সোনার, রাডার এই ধরনের আধুনিক যন্ত্রপাতি। পেরিস্কোপ দিয়ে সমুদ্র পৃষ্ঠের কোথায় কি হচ্ছে তা পানির নিচে ডুবোজাহাজে বসেই মূলত দেখা যায়। এবং সোনার নামক যে যন্ত্রটা ব্যবহার করা হয়, এটা দিয়ে টর্পেডোর গতিবিধি নির্ধারণ করে ফেলতে পারে। অর্থাৎ কোনো শত্রুপক্ষের টর্পেডো যদি ওই জাহাজটাকে আক্রমণ করতে আসে তাহলে সেই যন্ত্র এটা ডিটেক্ট করে বলে দেয়। ডুবোজাহাজে শ্বাস প্রশ্বাস নেওয়ার ব্যবস্থাও থাকে। পারমাণবিক শক্তিচালিত ডুবোজাহাজে সাধারণত ধোঁয়া বা গ্যাসের কোনো সমস্যা থাকে না, যা অন্য কোনো জ্বালানি ব্যবহার করলে করতে হয়। তার চেয়ে আশ্চর্য হলো যে সমস্ত ডুবোজাহাজগুলো ডিজাইন করা হয়েছে যুদ্ধক্ষেত্রে শত্রুকে পরাজিত করার জন্য, সেগুলোতে এখন আধুনিক এক স্টাইলের টর্পেডো, বোমা এই ধরনের পরিবহন করা এবং ছুড়ে মারার সক্ষমতা অর্জন করে তৈরি করা হচ্ছে। আরো আশ্চর্যের বিষয় হলো যে প্রতিটি ডুবোজাহাজে এমন ব্যবস্থা করা থাকে যে বিপদ ঘটলে ওই জাহাজের নাবিক ও সহকর্মীরা নিরাপদ স্থানে গিয়ে যেন বাঁচতে পারে। তবে দুঃখজনক দুর্ঘটনাও কিন্তু ঘটে, তা অবশ্য কম না, এবং অনেক সময় নানা ধরনের ডুবোজাহাজ দুর্ঘটনায় পৃথিবীর নানা জায়গায় মানুষ মারা যায়। যেমন আজ থেকে 37 বছর আগে 12ই আগস্ট 2000 সালে ব্যারেন্টস সাগরে রাশিয়ার কুরস্ক জাহাজটা ডুবে গিয়ে প্রায় 118 জন নাবিকের সলিল সমাধি হয়ে গিয়েছিল। অর্থাৎ সেই যে প্রথম কাঠ দিয়ে বানানো ডুবোজাহাজ, চামড়া দিয়ে মোড়ানো, সেইখান থেকে আস্তে আস্তে এমন এক বৈজ্ঞানিক বিপ্লব ঘটে যেখানে এখন পারমাণবিক বিদ্যুৎ চালিত ডুবোজাহাজ, বিশাল বিশাল ডুবোজাহাজ প্রতাপের সহিত এই গোটা পৃথিবীর বিশাল বিশাল সমুদ্রের নিচে ঘুরে বেড়ায়, দাপিয়ে বেড়ায় এবং রাজত্ব করে, যেখানে এক সময় হয়তো তিমি কিংবা হাঙরের রাজত্ব ছিল।